Assalamualaikum viewers. I hope you are well. Alhamdulillah, I am also by the grace of Almighty and welcome to my another vlog. So viewers, আমি তোমাদের আজকে সঙ্গে শেয়ার করব তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের কবুতরগুলো কি সুন্দর করে গোসল করছে। সো আসলে আমাদের বাসায় এই জায়গায় অনেক বৃষ্টি ছিল পরশুদিন। সো ওই দিনই আমাদের কবুতররা কিন্তু সবসময় বাইরে থাকে, তোমরা জানোই আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে আমাদের কবুতর আমার হাতে খায়, তারপরে কিভাবে খায় বাইরে, কোথায় খায়। সো ওরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টিতে গোসল করছে। ওরা কিন্তু অনেকদিন ধরে বৃষ্টি না থাকায় ওরা কিন্তু গোসল করে না। আর ভিতরে পানি দিলেও ওরা গোসল করে না, কারণ ওরা একদম বেরিয়ে আসে সকাল 7টার দিকে, আবার যায় একদম যখন মাগরিব আজান যায় তখন ওই টাইমের ভিতরে যায়। সো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু অনেক মজা করে গোসল করছে। ওরা কিন্তু পাকটা কুচা করে অনেক সুন্দর করে গোসল করে। তোমাদের কাছে যদি কবুতর থেকে থাকে তাহলে তোমরা দেখতে পারবে। সো তোমরা কিন্তু যদি চাও তাহলে কিন্তু তোমরা ভালো করে ইউটিউবে যদি সার্চ দাও যে কবুতর কিভাবে গোসল করে তাও সেটাও কিন্তু আসবে। সো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু অনেক মজা করে গোসল করছে। ওই যে দেখো, মনে হচ্ছে ওরা অনেক আনন্দিত দেখে মনে যাচ্ছে। শুধু ওই যে সিরাজের একটা একটা যে কবুতর আছে ও হয়তো একটু স্যাড আছে, কারণ ওর মুখ টুক দেখো কিভাবে আসে, একটু রিয়াকশনও কোনো করছে না। তাই মনে হচ্ছে যে ও হয়তো রাগ করেছে বৃষ্টি এসেছে দেখে, কিন্তু আর সবাই কিন্তু অনেক খুশি। সো এই জায়গায় তোমরা আমাদের বড় পায়রা বাইরে গিয়ে দেখতে পারছো না, হয়তো আমিও খেয়াল করিনি, ওরা হয়তো অন্য কোথাও গাছে গিয়ে বসেছিল। আর ওই যে দেখো সবার উপরে ওই যে ওই কবুতরটা যে এই কি সুন্দর করে দাঁড়িয়ে আছে একদম। সো ও কিন্তু একদম শেষ ভাবে দাঁড়িয়ে আছে একদম খোলা বৃষ্টির উপর। কিন্তু ওরা তিনজন এই গাছের নিচে আছে, তাই ওদের শরীরটা বেশি ভিজেনি। সো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু অনেকক্ষণ পরে গোসল করছে। ওরা কিন্তু একটু সাইডেও যাচ্ছে না, একদম ওই একই জায়গায় বসে আছে। ওই যে আমরা একটু পরে খেয়াল করলাম যে ওই সাইডে কিন্তু আমাদের বড় পায়রা পায়রা ছিল, ওরা কিন্তু গাছের নিচে ছিল। ওরা বৃষ্টিতে বেশি ভিজতে চাইছিল না, তাই হয়তো ওরা গাছের নিচে গিয়ে বসেছিল। ওই যে ওর মাথাটা দেখা যাচ্ছে না, পাতার নিচে গিয়ে আসে, তাই কিন্তু ওকে বেশি ভালো করে ক্যাপচার করতে পারিনি। ওই যে কারণ বৃষ্টির কারণে ওরা আরো একটু নড়াচড়া করেনি ডাকলেও। আর আমাদের যে গিরিবাসটা ছিল ও কিন্তু ওই জায়গায় এইভাবে দাঁড়িয়েছিল, একটু একটু গোসল করছিল। আর ও কিন্তু দেখো কিভাবে মুখটা কিরকম ফুলিয়ে বসে আছে একদম পেঁচার মতন। ওরা কিন্তু বৃষ্টি যদি আসে, বৃষ্টি বা গোসল করার সময় কিন্তু ওরা পশম সব ওদের শরীরে যে লোম গুলো আছে ওরা কিন্তু সব সরিয়ে দেয়, যাতে ওদের শরীর গুলো যেন ভিজতে পারে বেশি ভালো করে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই।